স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। সকালে আশেপাশে যতটা কাজ ছিল সবটাই সেরে নিচ্ছি। সবাইকে ডিউটি পাঠিয়েও দিয়েছি। আর আমি এখন যাব স্কুলে। স্নান করতে যাব এখন। আমি ভাবলাম না উঠানটা ঝাড় দিয়ে দিই। উঠানটা ঝাড় দিয়ে যাব স্নানে। তো হাউসওয়াইফ মানে ঝড় বৃষ্টি পার করেও নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য পরিশ্রম করতেই হবে সংসারের জন্য। তো যাই হোক, তো কী করবো, এখন বৃষ্টির দিন তো ওয়েদারটা খুবই খারাপ। তো সংসারে দেখো কাজ তো করতেই হবে, পেটটার জন্য তো কাজকর্ম করতেই হবে। আমার বড় ডিউটি চলে গিয়েছে, তোমাদের ভাই, আর আমার যাবে এখন স্কুলে ডিউটি। এটাই আমার ডিউটি, যতক্ষণ পরীক্ষা না শেষ হয় তখন তো দিনকাল খুবই খারাপ। তার জন্য ছেলে বড় হয়ে গেলেও ছেলেকে আনতে যেতে হয়। কখনো ওরকম একটা বড় হয় না যে নিজে আসতে পারবো। আগে ছেড়ে দিতাম, আর এখন এরকম মানে দিনকাল পড়েছে না, সবখানে মোবাইলে দেখি তো এই যে বাচ্চা চোর বাচ্চা চোর, এটা সত্যি কথা। তার জন্য এখন ভয় লাগে জানো ওদের একা ছাড়তে। তো যাই হোক, আমি এখন ওকে আনতে যাব। এখন বাজে 10:30। সকালে যত যাবতীয় কাজ হলো সবটাই সেরে নিয়েছি। তো এই দেখলাম না উঠানটা ঝাড় দিয়ে আমি স্নানে চলে যাই, যেহেতু 11:30টার ভিতরে বার হয়ে যাব। ওর 12টার মধ্যে ছুটি হয়ে যাবে। তার আগের দিনের ভিডিওতে অনেক দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর। তো অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখতে চলে এলাম। রিমি সুজিত কাপল, থ্যাংক ইউ দিদিভাই। আর রীতা বিশ্বাস দিদিভাই লিখেছে 10 নম্বর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে বোন, দারুণ, থ্যাংক ইউ সো মাচ। রাখি দিদিভাই লিখেছে, রাখি বিশ্বাস, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, অসংখ্য ধন্যবাদ। তারপরে মিষ্টি দিদিভাই লিখেছে এখানে, খুব সুন্দর, থ্যাংক ইউ। তারপরে দেয়া চন্দনা ডেলি ব্লগ থেকে লিখেছে এখানে, সয়াবিনের তরকারি পাঁপড় ভাজা সুন্দর হয়েছে বোন, থ্যাংক ইউ। এসে পড়ো আমাদের ঘরে। কথা বলতে বলতে দেখো ঝাড়ুটাও দিয়ে নিলাম, ওখানে যাবো স্নান থেকে এসে রেডি হবো আমি। হাই ফ্রেন্ডস, তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো চলো ছেলেকে নিয়ে আসি, তারপরে রান্না চাপাবো। আকাশের ভাব দেখো, বৃষ্টি পড়ছে আবারও, দেখতে পাচ্ছ? কবে যে বৃষ্টি থামবে জানি না। তো চলো যাই, নিয়ে আসি, অনেকটা লেট হয়ে গেছে। 12টা ছুটি দিবে, আধা ঘন্টার মধ্যে গিয়ে আমার পৌঁছতে হবে। গিয়ে দেখি ছেলে বার হয়ে গিয়েছে, দাঁড়িয়ে আছিল, ওকে নিয়ে রিক্সাতে উঠে পড়েছি। আরও দিদিভাই কমেন্ট করেছে এখানের মধ্যে। প্রত্যেকজনের কমেন্ট পড়লে কী হবে বলো তো, ভিডিওর বিষয়ে আমি কিছু বলতে পারি না। তো গৃহিণীরা দিদিভাই লিখেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। অনুপম লিখেছে ভালো লাগলো, থ্যাংক ইউ। রাখি উকিল দিদিভাই লিখেছে সারাদিন কত কষ্ট করো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তুমিও কষ্ট করো দিদিভাই, এগিয়ে যাবে। তো আমি স্কুল থেকে ঘরে এসে পড়েছি। ওদিকে দেখি কি করে, আমি ওটাই দেখতে দেখি ও ডাল সোমবার দিচ্ছে। অনেকটা কাজ এগিয়ে দেয়, আমার বহুত কাম হেল্প করে দেয়। ও থাকা সত্ত্বেও যখন থাকে না, আমার খুবই কষ্ট হবে। এসে দেখি আমার ডাল হয়ে গেছে, এখন আমি রান্না চাপাবো। ও কিভাবে ডাল সোমবার দিচ্ছে দেখো। তো যাই হোক, একটা কাম সেরে নিল। চলো কাপড়টা চেঞ্জ করে নি। আমরা এলাম। হ্যাঁ দেখো আমরা এসছি, আমি কেন রিক্সাতে আসলাম দেখো, বৃষ্টি দিচ্ছে এখনে, তার জন্য রিক্সায় এসে পড়েছি। কালকে ভিজেছি, মাথা প্রচণ্ড ব্যথা, আজকে রিক্স নিতে নেই, তার জন্য রিক্সা করে এসে পড়েছি। কাপড়টা চেঞ্জ করে নিই। হাই ফ্রেন্ডস, তো চলো কাপড়টা চেঞ্জ করে নিলাম, আবারও চুড়িদার পরে নিলাম। আজকেও বানাবো, ইচ্ছা করে না রান্না করতে, ওখান থেকে এসে উপায় নেই, করতে তো হবে। তো লেগে পড়লাম কোমর বেঁধে রান্না করতে। তো আরে দিদিভাই কমেন্ট করেছে, পিঙ্কি দিদিভাই এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে 2-3 দিন ধরে লাগাতার। মানে না স্কুলে যেতে কষ্ট হচ্ছে, তোমার ধরো ডিউটি যেতে কষ্ট হচ্ছে, ছাতি নিয়ে নিয়ে আর কত কাজ করা যায় বলো। আর যেহেতু আমার বাইরে সম্পূর্ণ কাজ করতে হয়, আর ঘরের ভিতরে ওরকম জায়গাটা তো নেই বাসন ধোয়ার, তোমার ধরো যেহেতু মাটির ঘর তোমরা জানোই। তো তার জন্য আমার সবটাই বাইরেই করতে হয় সবটাই। তো কী করবো, উপায় নেই, ওইভাবেই করতে হবে। তারপরে রাজিয়া খান দিদিভাই লিখেছে কি সব জায়গায় এখন গ্যাসের প্রবলেম। হ্যাঁ দিদিভাই, সবটাই মানে গ্যাসের প্রবলেম হচ্ছে। আর দিদিভাই আমাদের কি আলিপুরদুয়ারে ভীষণ প্রবলেম। হ্যাঁ গো, বহুত প্রবলেম হচ্ছে গ্যাসের, জানি না কবে যে এই জিনিসটা থামবে। আর ভালো লাগছে না একদম, সবাই মিলেমিশে থাকলে হয়, সবখানে ঝগড়াঝাটি জ্যাং, কী যে হবে দেশ দুনিয়াটা সত্যি।
তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দূরের থেকে দেখছো, দূরে কাছে দিয়ে যেখান থেকে দেখছো, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছে। আর তোমাদের একটা লাইকে মোটিভেট হয় ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় আমার। আর এখানে আমি কি টানাটানি করছি বলো তো? সিলিন্ডার। তো রান্না করছি, এদিকে আমার সিলিন্ডারটা ফুরিয়ে গিয়েছে। তা কালকে যে সিলিন্ডারটা এনেছিল মায়ে, তো সেটাই আমি এখন লাগিয়ে দিলাম। সিলিন্ডার আমি লাগাতে প্রচণ্ড ভয় পাই। তো বহুত মানে ভয়ে ভয়ে লাগাচ্ছি, যেহেতু ঘরে কেউ নেই আর ও লাগাতে পারে না। আর আমি কাকে বলবো? আমার দেওর আছে, তো ওকে বলি না আমি কোনো কিছু, আমি নিজে করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এখানে পেরেছি কাজটা করতে। তো আগেও আমি লাগিয়েছি, তো তো ভয়ে ভয়ে করলেও সব কামে মানে করতেই হবে, সাহসের লক্ষ্মী। তো যাই হোক, লাগিয়ে নিলাম, ঠাকুর নমস্কার করে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো ও পরীক্ষা দিচ্ছে, ওর বৌদির সাথে গল্প করছে, কথা বলছে আর কমেডি দেখছে আর হাসাহাসি করছে। আর এদিকে আমি রান্না করছিলাম। তো যাই হোক, আমি এদিকে বড়াটা ভাজছিলাম, তখনই গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো হয়ে মানে বড়াটা আধা আধি হয়ে গেছে অলরেডি। তা অল্প হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো, নামিয়ে তারপরে আমি তরকারিটা চাপিয়ে দেবো, যেহেতু অনেকটা বেলাও হয়ে গিয়েছে, করতে তো হবে না। তো এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে, তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, পরে আবার ভাবলাম কি আর শেয়ার করবো। তো তার আগের দিনও শেয়ার করেছি, দেখতেই পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি দিয়েছে। স্কুল থেকে আসলাম যে তখনই আবারও গুঁড়ি গুঁড়ি দিচ্ছিল। এইগুলা যেন খুবই খারাপ, বৃষ্টি যখন পড়ে মাথার মধ্যে মাথা ব্যথা করে প্রচণ্ড। তোমাদের এখানে বৃষ্টি পড়ছে নাকি বন্ধুরা? একটু কমেন্ট সেকশনে জানাবে। আমি অনেকের ভিডিওতে দেখেছি বৃষ্টি নেই, রোদ দিচ্ছে, পুরা মানে বাড়ি ঘর উঠান শুকনো। আমাদের এখানে বলে আর লাভ নেই, যে কাদা হয়েছে বৃষ্টি কটা দিনে। আর আমার তো জানোই ঘরে জল পড়ে। তার আগের ভিডিও তো আমি শেয়ার করেছিলাম, সরি তার আগেই আমার যেই চ্যানেলটাতে আগে ভিডিও ছেড়েছি, আমার বৃষ্টি ঘরটা খুবই ভাঙ্গা আমার। তো ঘরে হাত দিবে আমাদের বেশি দিন নেই। আর যখনই মানে বলেছিল ঘর বানানোর কথা, তখনই মানে বৃষ্টি পড়ে গেছে, তার জন্য জিনিসগুলো নষ্ট হবে বলে তা মানে জিনিস আর ফেলছে না। তো বৃষ্টিটা থেমে গেলে তো ঘরে হাত দিয়ে দিবে আমাদের, আমি শুনেছি মারা বলছিল কথাটা। আর যাই বানাবো তোমাদের সাথে যে সবটাই শেয়ার করবো, দেখতেই পারবে এখন তোমরা। তো যাই হোক, আমার এখানে দেখো কথা বলতে বলতে তরকারিটা অলরেডি হয়ে গেছে। এখানে আমি এখানে মিক্সিতে পেস্ট করেছিলাম, 20 মিনিট মিক্সিটা নিয়েছিলাম, পেস্ট করে দিয়ে দিয়েছি মশলাটা। তো আমি এখানে গরম জল আছিল, মানে উষুম গরম জল ছিল, ওইটাই দিয়ে দিয়েছি। এখন বড়াগুলা দিয়ে দেবো। তরকারিটাতে ঝোল দিয়েছি ঠিকই, যখন বড়াগুলো দিয়েছিলাম না, নামানোর পরে তরকারিটার জলটা টেনে নিয়েছে। আর আমাদের ঘরে একটু ঝোলটা বেশি লাগে, তো তোমাদের ভাইয়ের একটু বেশি লাগে। যখন রান্না করছি আর ভাবছি ঝোল তো কম হয়ে না হলে হলো। আর আমি সব বড়া ভাজিনি, রাত্রে পালাল অল্প করে দেবে যদি হাল্লা করে আমাকে, যদি বলে তো ঝোল ছাড়া খেতে পারে না, তার জন্য আরও। তো নতুন বন্ধুরা যারা আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো আমার তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে। আর দুটা জিনিস এখানে অ্যাড করবো, অল্পটুকু চিনি দিয়ে দিব আর অল্পটুকু ঘি দিয়ে দিব। আর ওই যে আমি দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে এখনও রয়েছে ডাল বেটেছিলাম যে, সেগুলাই, তো ওটা রেখে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি। কেমন হয়েছে জানাবে কিন্তু কমেন্ট সেকশানে। নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ধ্যান রেখো।